গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। বাড়িতেই কিভাবে নিম গাছ থেকে খুব সহজেই নিম খোল তৈরি করা যায় সে সম্পর্কে আমি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। বাজার থেকে কেনা নিম খোল অনেক সময়ই ভেজাল থাকে, তাই যাদের বাড়িতে নিম গাছ আছে বা যারা নিম গাছের ডালপালা সংগ্রহ করতে পারবেন তারা বাড়িতেই খুব সহজে উৎকৃষ্ট শ্রেণীর নিম খোল তৈরি করতে পারবেন। তো আমি এই গাছ থেকে ডাল সংগ্রহ করে নিচ্ছি, আর ডাল সংগ্রহ করার পরেই পাতা থেকে বড় ডালগুলোকে আলাদা করে নিব। এবার নিম পাতাগুলোকে দুদিন রোদ্রে শুকিয়ে নিলে কড়মড়ে হয়ে যাবে। এবার খুব সহজেই এখান থেকে ছোট ছোট ডাল এবং পাতার শিরা উপশিরাগুলোকে আলাদা করে নেওয়া যাবে। যদিও নিমখোল মেশিনে তৈরি করলে ছোট বড় ডাল পাতা সব কিছুই তারা ব্যবহার করে, কিন্তু আমরা যেহেতু বাড়িতে ঘরোয়াভাবে তৈরি করব তাই ছোট বড় ডালগুলোকে আগেই আলাদা করে ফেলব। এবার পাতার শিরা উপশিরাগুলোকেও আমরা পৃথক করে ফেলে দেব। যদিও এগুলোকেও ব্যবহার করা যেতে পারে, ঝুরি ঝুরি করে কেটে আমি নিমখোলে ব্যবহার করতে পারি, সে যাই হোক। এবার শুকনো পাতাগুলোকে দু হাত দিয়ে ভালো করে ঘষে ভেঙে নেব এবং ঝুরঝুরে করে নেব। দেখুন পাতাগুলো ঝুরঝুরে হয়ে গেছে এবং সবুজ রং রয়ে গেছে। এখন এই নিম পাতাগুলোকে সরাসরি মাটিতে বা সারে ব্যবহার না করাই ভালো, যেহেতু পাতাগুলো পচে যায়নি বা মজেনি। কাজেই খুব সহজে এই পাতাগুলো মজানোর জন্য বা পচানোর জন্য আমি এতে সামান্য জলের ছিটে দিয়ে দিব এবং ভালো করে জলটাকে মিশিয়ে নেব। ভালো করে পচিয়ে বা মজিয়ে নিলে মাটি বা সারে খুব সহজেই ব্যবহার করা যায়। এবার জল মেশানোর পরে কমপক্ষে ৪৫ দিন আমি শেডে কৌটোতে রেখে দেব, বা ৪৫ দিনের বেশি রাখলেও ক্ষতি নেই। দর্শক বন্ধু, ৪৫ দিন পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো পাতাগুলো মজেছে কিনা বা পচে গেছে কিনা। দর্শক বন্ধু দেখুন, উপরে একটা ফাঙ্গাসের লেয়ার হয়ে গেছে, অর্থাৎ পাতাগুলো পুরোপুরি মজেছে বা পচে গেছে। এবার এটাকে সরাসরি মাটিতে বা সারে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এর মধ্যে ভেজা ভেজা ভাব রয়েছে, কাজেই আমি আপাতত ব্যবহার করব না। কাজেই এগুলোকে হালকা রোদে শুকিয়ে নিয়ে রেখে দিব, যাতে ভবিষ্যতে আমি ব্যবহার করতে পারি। আরেকটি পদ্ধতিতে নিমখোল তৈরি করা যায়। বড় ছোটো ডালযুক্ত পাতাগুলোকে যদি আমি কমপক্ষে ১.৫ মাস বস্তা দিয়ে ছায়াযুক্ত জায়গায় ঢেকে রাখি, তাহলে অটোমেটিক পাতাগুলো পচে ডাল থেকে আলাদা হয়ে যাবে এবং ডালগুলো ফেলে দিয়ে আমি শুধু পাতাগুলোকে শুকিয়ে নিয়ে ঝুরঝুরে কুড়মুড়ে করে নিলেই নিমখোল তৈরি হয়ে যাবে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।